আসসালামু আলাইকুম। পাগলা মসজিদে মানুষ এভাবেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে দান করার সুযোগ পায়। এ এক এলাহি কাণ্ড। বাংলাদেশের কোনো মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় বা অন্য কোনো দরগাহ বা মাজার শরীফে এত এত দান সদকা মানুষ কখনো করে না। কিশোরগঞ্জের পাগলা মসজিদে এই অবিশ্বাস্য ঘটনাটি যুগের পর যুগ চলছে। কেন মানুষ এখানে এত বেশি দান করে, এত বেশি মান্নত করে? শুধু কি টাকা? না, এখানে টাকার পাশাপাশি হাঁস, গরু, মুরগি, ছাগল সহ নারীদের বিভিন্ন অলংকার এবং আরো বিভিন্ন জিনিসপত্র মানুষ ঈমানের ওপর ভরসা করে আল্লাহর রাস্তায় দান করে থাকে। কি আছে এই পাগলা মসজিদের আধ্যাত্মিকতায়? সত্যি কি এখানে দান করে মানুষের মনের কামনা বাসনা পূরণ হয়? তা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনারা জানতে পারবেন। অনেক দিন ধরেই ভাবছিলাম স্বচক্ষে পাগলা মসজিদে দান করার কিছু দৃশ্যের সাক্ষী হব, পাশাপাশি নিজেও কিছু দান করব এবং এক ওয়াক্ত নামাজ এই মসজিদের ভিতর আদায় করব। সময় সুযোগের হিসেব মিলিয়ে অবশেষে আজ আসার পরম সৌভাগ্য হলো ঐতিহাসিক প্রায় ৩০০ বছরের পুরনো কিশোরগঞ্জ জেলার দৃষ্টিনন্দন পাগলা মসজিদে। মূল মসজিদের সামনে আসতে অনেকটাই রীতিমতো হিমশিম খেয়ে গেলাম। এখানে এত এত মানুষের ভিড় দেখতে পাবো তা কল্পনাতেও ভাবিনি। রাস্তার দুধারে শত শত অসহায় মানুষের দান সদগার আশায় হাত পেতে বসে থাকার ছবি এখনো আমি চোখ থেকে মুছতে পারিনি। এ মসজিদে শুধু পুরুষরাই নয়, প্রায় সমপরিমাণ নারীদের উপস্থিতি লক্ষ্য করলাম। কথা বলে বুঝতে পারলাম সবাই কিছু না কিছু মান্যত করতেই এখানে এসেছেন। দর্শক, একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, মহিলাদের নামাজের আলাদা জায়গা এ মসজিদে রয়েছে। একেবারেই ভিন্ন একটি নাম এই মসজিদের, পাগলা মসজিদ। মসজিদটির নামকরণ ও সৃষ্টির ঐতিহাসিক তথ্য খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরছি। পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া নামক স্থানে নরসুন্দা নদীর তীরে অবস্থিত। জনশ্রুতি অনুসারে কিশোরগঞ্জের ঐতিহাসিক হৈবতনগর জমিদার বাড়ির ইশাখার বংশধর দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে একাই আজান ও একাই নামাজ পড়তেন। পরবর্তীতে স্থানটিতে মসজিদ নির্মাণ হয়। জিলকদর পাগলার নাম অনুসারে মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়। অবশ্যই মানুষের মনের নেক নিয়তগুলো কম বেশি পূরণ হয় বলেই সারা দেশের অগণিত মানুষ এখানে এসে দান করে থাকে। আপনারা সবাই জানেন ৩ থেকে ৪ মাস অন্তর অন্তর মসজিদের দান বাক্সগুলো খোলা হয়ে থাকে জেলা প্রশাসকের উপস্থিতিতে এবং কোটি কোটি টাকার পাশাপাশি ভরি ভরি স্বর্ণালংকার এখানে পাওয়া যায়। মানুষের দানের এই টাকা মসজিদের উন্নয়ন, এতিমখানা, মাদ্রাসায় ব্যয়ের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়। এখানে মানুষ পাগলা নামে কোনো ব্যক্তিকে নয়, বরং আল্লাহ ও ঈমানের ওপর ভরসা করেই দান করে থাকে। প্রিয় দর্শক, এই মসজিদটির পাশে রয়েছে একটি কবরস্থান। এই কবরস্থানে কাজ করেন প্রায় 40 বছর ধরে একজন ব্যক্তি। সেই ব্যক্তির কাছ থেকে আমরা এখন এই মসজিদটির সৃষ্টির কিছু অজানা ইতিহাস জানার চেষ্টা করব।
কিভাবে হয়েছে আর কি? করবে মানে পাথরটা মানে গড়ে উঠছে। গড়ে পড়ছে, এটা মানে মানে গায়েবী পাথর আর কি। আচ্ছা, এটা মানে পাথরটা 20 হাত তলে হচ্ছে। এই পাথর থেকে ওটার থেকে হয় এই জন্য এখানে নাকি অনেক মানুষ দান করে, হাঁস মুরগি ছাগল গরু বাছুর যা আছে সব। আজকে শুক্রবার না, আজকে 1 লাখ 1.5 লাখ টাকা একদিনে। আর সন্দুক করলে 7 কোটি 70 লাখ 22 লাখ টাকা হচ্ছে। এবার কয় মাস পর খুলে সিন্ধু? 3 মাস 4 মাস 3 মাস। এইগুলো টাকা কি করে? এত টাকা 7 কোটি সরকারি দেবে, সরকারি খাতে। এরা নিজেরা কোনো উন্নয়নমূলক কাজ করে না? এতিমখানা আছে নাকি শুনলাম? এতিমখানা তাহলে এটা খায় লাগে। আর এই গোরস্থানটা তো এই মসজিদের আন্ডারে না? প্রিয় দর্শক, এই মসজিদটির ইমাম, খতিব ও মুয়াজ্জিনের সাথে কথা বলে একটি পূর্ণাঙ্গ ডকুমেন্টারি তৈরি করার চিন্তা করেছি এই মসজিদটিকে নিয়ে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন।